স্বাস্থ্য, পরিবেশ এবং অন্যান্য সেফটি মেজার্সকে মাথায় রেখে আমরা এমন টেকনোলজি ব্যবহার করেছি যা আমাদেরকে ভবিষ্যতে পথ প্রদর্শন করবে গার্জিয়ান হিসেবে। আমি কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ গাজীপুরের পক্ষ থেকে আমরা আজকে স্মার্ট সিটি গাজীপুরের রূপরেখার একটি প্রকল্প নিয়ে এসেছি। হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আমরা এখানে একটি প্রকল্প উদ্ভাবন করেছি, যে প্রকল্পটির নাম হচ্ছে বিদ্যুৎ ও পানির অপচয় রোধ। আমাদের বিষয়টা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক্যাল ফিল্ড তৈরি করে লবণাক্ত পানিকে বিদ্যুতে রূপান্তর করছি। ত্রিপুরা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে আগত। এখানে আমাদের প্রজেক্টের মধ্যে দেখানো হয়েছে নবায়নযোগ্য শক্তি যথাযথ ব্যবহার। এখানে আমরা মূলত 4টি থিম উপস্থাপনা। আসসালামু আলাইকুম, আমি সাধারণ পূরবী শ্রীপুর পারমাণবিক উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমরা আজকে এখানে প্রেজেন্টেশন করেছি সৌর বিদ্যুতের সম্ভাবনা। আমরা যদি আমাদের দেশ এই প্রজেক্টটির নাম হচ্ছে বেঙ্গল সিকিউরিটি সিস্টেম। এই প্রজেক্টটি আজকে প্রজেক্টটা হলো স্মার্ট এগ্রিকালচার। মানে বর্তমান সময়ে আমাদের কৃষিকাজ অনেকটা পিছিয়ে রয়েছে, তাকে কি চান্দনা উচ্চ বিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা গ্রিন সিটি প্রকল্পটা হাতে নিয়েছি। তীব্র হচ্ছে গাজীপুর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী, বিজ্ঞান বিভাগ। তো আসসালামু আলাইকুম, আমি কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ গাজীপুরের পক্ষ থেকে আমরা আজকে স্মার্ট সিটি গাজীপুরের রূপরেখার একটি প্রকল্প নিয়ে এসেছি। হোম সিকিউরিটি সার্ভিস রোবট। এই রোবটটা আমাদের বিভিন্ন সিকিউরিটি এবং সার্ভিস দিয়ে
এটা সম্পূর্ণ ইয়াটার নাম হচ্ছে স্মার্ট সিটি। এখানে যে সম্পূর্ণ জিনিসগুলো রয়েছে এগুলো চলবে নবায়নযোগ্য শক্তি, সূর্য আলোর মাধ্যমে। আমরা আর কি আমাদের স্বাস্থ্য, পরিবেশ এবং অন্যান্য সেফটি মেজার্সকে মাথায় রেখে আমরা এমন টেকনোলজি ব্যবহার করেছি যা আমাদেরকে ভবিষ্যতে পথ প্রদর্শন করবে গার্জিয়ান হিসেবে।